সো হে ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখলে সকাল সকাল আমাদের বাড়ির আবহাওয়া কি চলছে। ব্রেকফাস্ট হাফ ব্যাটালিয়নে রেডি হয়েছে। স্যাটারডে মর্নিং বাই দ্য ওয়ে, হাফ ব্যাটালিয়নে রেডি হয়েছে। আমার আর মায়েরটা এখন বানাবো, কিচেনটাও পরিষ্কার করে নিই তারপরে। আর এখান থেকে রজত নিয়েছে আয়রনের জামা আর আলমারিটা খোলা। এটা রোজকার সিন। তো আজকে বাড়িতেই থাকবো, কোথাও যাওয়ার নেই, কিছু নেই, জাস্ট বাড়িতে। সন্ধ্যেবেলার দিকে দেখা যাবে, ও টিউশন আছে সন্ধ্যেতে, এখন একটা বাংলা টিউশন স্টার্ট হয়েছে, তো বাড়িতেই আছি। তো চলো থাকো আমার সাথে আমার দিনে, আর দেখতে থাকো কানেক্ট আনি। কোথায় গেল ওর ব্যাগটা? নিয়ে গেছে নাকি? ব্যাগ কোথায় তোর? জুতো নিয়েছো? কেন বন্ধ করবো? রেগে কেন গেছো? কি হয়ে গেছে? ওইদিকে চটি খোল, ওইদিকে চটি খোল। রে আজকে কি ঘাম হচ্ছে। বেরোলো এখন দুজনে ডান্স ক্লাসের জন্য। 11টায় ক্লাস। এত দুষ্ট, আমাকে বলেছে 11:30। মা চেঁচাচ্ছে, কিছু একটা গন্ডগোল করে এসছে দেখি। বাবা রে, ঘরে আসা না আমাদের সবসময় কিছু একটা টারময়েল চলতে থাকে। চলো সব এখন নিজের নিজের কাজে আমরা লেগে পড়েছি। আর অ্যাজ ইউজুয়াল কাপড় জমে গেছে, এই ভর্তি কাপড়। আবার ওয়াশিং মেশিন চালাতে হবে, চালাই ওয়াশিং মেশিনটা। ওখানে কাপড় আগে ওয়াশিং মেশিনে কাঁচাগুলোই ওঠানো হয়নি, ওগুলোকে ওঠাবো। আজকে যা গরম আর ঘাম হচ্ছে, বাপরে বাপ। কাল গেছিলাম আমরা স্মার্ট বাজার, ওখান থেকে কিছু কিছু নিয়ে এসেছি, ওগুলোকেও ঢোকাতে হবে, সব বাইরে পড়ে আছে। আর এইটাকে আজকে তুষার রুমে করবো বুক শেলফ। এটা বুক শেলফই, ওর স্টোরি বুকসগুলো রাখার জন্য। ওয়াশিং মেশিন আর চালানো হলো না, এখনো জায়গা আছে। আজকে জামাগুলো দিয়ে তারপর চলবে। তো চলো এবার গুছিয়ে আসি জামা কাপড়, রুমটাকে একটু ঠান্ডা করি। বাবারে, এই পাখিগুলো খালি এখানে আসছে বাসা বানানোর জন্য। এটা আজকে ধরতে হবে এখানে। আমার অবস্থাটাকে পোগো দেখছি। वहीं आप आधे रास्ते तक अब गाड़ी का उपयोग कर सकते हैं और उसके बाद आप ट्रैक कर सकते हैं। यदि आप मन की शांति, आश्चर्यजनक खूबसूरत दृश्य और गांव की उचित जीवन शैली जीना चाहते हैं। কিছু বইগুলো সাজানো হলো এখানে। এইগুলো এক্সট্রা কি ড্রয়িং কপি বেঁচে আছে,
দেখতে হবে এগুলো কিসের জন্য ওর। এত এত চারদিকে ড্রয়িং কপি আর জিনিসপত্র না, এগুলো বাবল ব্লু এর, ওর প্রি স্কুলের। কিসের জন্য দেখতে হবে কি করেছিল। লং বুকস আছে কিছু, এগুলো দেখে ঠিক করে রাখতে হবে রজত কেমন এখানে রেখেছে। তো হলো কিছুটা, আর এই জায়গাটা ভাঙা এলো, এইখানটাকে এবার শর্ট আউট করতে হবে সব জিনিসগুলোকে। আর চলো, আরো বেঁচে আছে কাজ, সেটা হচ্ছে এইটা। এই একটা এনেছিলাম যেটাকে এখনো ভেতরটা গোছানো হয়নি, কি আছে দেখিও নি। এই যে পুজোর সব জিনিস রাখা ছিল, এগুলো সব পুজোর ওখানে করতে হবে। চলো এবার একটুখানি চান টান করে আসি, বড় গরম করছে। তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। আর আজকে মা একদম মশলা মাছের ডিমে পড়া বাড়াচ্ছে কারি। লাঞ্চ ফাঞ্চ ডান। আর রুমে দেখো একদম অন্ধকার আমাদের রুম, চারিদিকে সব দরজা বন্ধ। তার মানে আমাদের এসি চলছে চারদিকে, শুধু এই রুমটার এখনো অন হয়নি। তো আমি যাচ্ছি দুপুরবেলা রিল্যাক্স করে একটুখানি মুভি টুভি দেখা হবে, দিয়ে বিকেলে দেখা যাবে বাইরেটা। তাকানোও যাচ্ছে না, আজকে 40 ডিগ্রিজ। हाँ एसीটার बात ही अलग है। हाँ একটু আরাম লাগে এই গরমে। वही दे रहे। अच्छा जी। मिक्सर ग्राइंडर दे। अरे वो तो बड़े साहब दे रहे ना। वो तो बड़े साहब दे रहे। और क्या दे? ठीक है। तुमने हमारा नंदू को नौकरी से निकाले। अब जो গুড ইভিনিং। বেশ ভালো মুভি দেখলাম, ভীষণ রানিং আজ দেখলাম। আবার টিভির সামনেই আছি আমরা এখন। কি আছে? কিছু ডেলিভারি আসছে? এটা আমার কিচেনের লফটের চলছে। আরে এই যে এইখানটাতে করবে, এটাও কি সাদা চিপকে দেবে নাকি? হ্যাঁ এমা, না এটা তো অন্য পিভিসি ল্যামিনেট দেওয়া আছে। না না আছে বললো তো, তারাও জিজ্ঞেস কর। না না মিলেট চিপস, বেকড মিলেট চিপস। তো ব্রেকফাস্টে প্রথম অপশনই খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে 1 কাপ কেসার পিস্তা দুধ, 2 to 3 স্মল ভেজ উপমা। আমাদের চা হবে না? এটাতে কি আছে? লঙ্কা। পাখিগুলো ভেতরে আছে নাকি? এই সবগুলো আমরা উপরে চাপিয়ে রেখেছিলাম, নইলে এই জায়গাটাতে ম্যাডামরা ওখানে ইয়ে বানিয়েছিলেন ঘোষলা। এই জায়গাটা আমাদের খোলা ছাড়া ছিল এসির আউটলেট পাইপের জন্য, কিন্তু প্রবলেম এটা হয়েছে এটা উঁচু, আর আউটলেট পাইপটা বলেছে নিচ দিয়ে নিয়ে যেতে হবে। অত নিচে হাইটে নেই, পাইপটা অনেক উপরে বের করা। তো জানি না এসির পাইপ আমাদের এখন এমনি বাইরে ছাড়া আছে, ওটা কি রেজলিউশন বেরোবে। দেখো ব্যালকনিটাতে এসে কিন্তু মন ইয়ে হয়ে যায়, ভালো হয়ে যায়। গাছগুলোতে জল পড়েনি, আর এই দিকে ভেতরে ঢোকানো হয়েছে। চলো যাই। 3 মাস কাটতে মিষ্টি খাবে, আর কিছু খাবে না তুমি? এটার জন্য তো বাবা বলছিল যাবে। এটা বলেনি, এটা বলেনি, অন্যটা কেকে আরেকটা করেছিল, কিন্তু কেকে আরে অলরেডি খোলা ছিল। খোলাও আর ডাব্বাটা ভালো দিয়ে দেবো। টিফিন বক্সে টিফিন বক্সের ভেতর না না গাইস, দেখো টিফিন বক্সের মধ্যে মাম্মা আমার সোন পাপড়ি দিয়েছে। হ্যাঁ সরি মাম্মা না, ভিখারাম কোম্পানিটা। ভিখারাম না, এটা প্রভুজি।
শুধু সোন পাপড়ি খাবে এখন। लो गर्मा गर्म चाय पियो। और टीचर है নোট আসবে কি আসবে না সেটাও বোঝা যাচ্ছে না। বলেছিলাম ফোন করে বলে দিতে। তোমাকে ফোন করেনি তো? বাংলা টিচার আসা ছিল সন্ধ্যাবেলায়, এখনো আসেনি। কি গরম দেখছো, একটুখানি হাওয়া দিচ্ছে কিন্তু তাও গরম। এই জানলাটা খুলি, এইটা খুললে একদম আলটিমেট হাওয়া দেয়। এই যে এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে সাউথ, মানে ভাবতেই পারছ মস্তওয়ালা হাওয়া আসে। এই যে এটা গাছটা আমার সবসময় এই হাওয়াতে উঠে যায়। চাটা খাই, তারপরে আবার দেখা যাক কি করা যাবে। কি খাবে তার উপর ডিপেন্ড করছে। কি অন্ধকার লাগছে না, লাইট ফাইট জ্বালানো হয়নি। হ্যাঁ এবার ঠিক আছে, একদম লাইট ছিল না, অন্ধকার আসছিল। এইগুলো এত ভালো লাগে না আমার, পুরো ওই হাওয়াতে আওয়াজ আসতে থাকে। বাপরে, এমনি হাওয়া আছে কিন্তু তাও ঘাম হচ্ছে, যা গরম পড়েছে। দুপুর ভর তো আমরা এসিতে ছিলাম, ওখানে মুভি দেখছিলাম। চলো চা খাই, দিয়ে দেখি আমাদের ম্যাডাম কি খাবেন, সেই হিসাবে ওনাকে কিছু বানিয়ে দিতে হবে, আনিয়ে দিতে হবে। আজকে স্যাটারডে বলে কথা, সবর কথা শুনতে হবে। এই দেখো আজকে ডলটাকে এখানে প্লেস করেছি, সুন্দর লাগছে না দেখতে? অনেকদিন বাদে আমার কাপড় জামাও আয়রন হয়ে এসছে, আর তুষার টিচার এসে গেছে, পড়ছে বেচারা, আর আমরা এখানে মাস্তি করে যাচ্ছি। আজকে কিন্তু হাওয়াটা বাঁচিয়েছে, নইলে যা গরম। এখন আমি আর মা ব্লগ দেখছি বসে বসে সবারই। আজকে এইভাবেই আমাদের সন্ধ্যে কাটছে। আর এরপরে কোথাও যাবো না বোধহয়, আমি আলমারিটা নিজে একটুখানি ঠিক করবো। আমি কি কোনো জামা খুঁজে পাচ্ছি না, তো সেটা ঠিক করে আজকের দিনটা এখানেই শেষ করব। তো চলো থাকো আরো কিছুক্ষণ আমার সাথে। বোর যদি হচ্ছে তো প্লিজ তাও সুইচ করো না, কন্টিনিউ করো একটু আমার সাথে আমার দিনটাকে তোমরাও এনজয় করো। আজকে আমাদের ড্রাইভার চলে গেছে, মানে চলে গেছে ইন দ্য সেন্স আজকে থেকে ড্রাইভার গেছে ছুটি, 1 মাসের জন্য থাকবে না। তো তাই জন্য আমাদেরকে বাড়িতে দেখতে পাচ্ছি স্যাটারডে সন্ধ্যেবেলায় মনুষ খুশুস করছে কোথাও বাইরে যাওয়ার জন্য, কিন্তু কোথাও যাওয়া হচ্ছে না। আর গেলেই জানোই তো প্রচণ্ড শপিং হয়ে যাচ্ছে, তাই জন্য যাওয়ার নামও নিচ্ছি, চুপচাপ বাড়িতেই আছি। জানি না আমাদের অফিস কি করে হবে। রজত তো এখন ড্রাইভ করে, তো নিয়ে যাবে বলছে, কিন্তু রুষাকে নিতে আমাদেরকে এসে যেতে হবে তাড়াতাড়ি, এটা একটা প্রবলেম। দেখা যাক, কিছু না কিছু তো ম্যানেজ হবেই বলে। কারোর জন্য কি কিছু আটকে থাকে, কারোর জন্যই কিছু আটকায় না। মাস্ট লাগে আমার এই বেলস গুলো। চলো যাই আর একটু টিভি দেখে আসি। আর ওই দেখো লাইটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সল্টলেকের স্টেডিয়ামটাই, ওখানে ফুটবল ম্যাচ হচ্ছে। বাও, চলো। টিউশন শেষ হয়েছে, নানাকে খুঁজে পাচ্ছে না এখন। এবার খাবার তোড়জোড় শুরু হয়েছে, মুড়িতে মেনে গেছে, দ্যাটস আ গুড নিউজ ফর মি। মুড়িটাই হয়ে যাবে। আর আমাদের দেখো কি হয়েছে, দেখো কাঁচ গেছে পড়ে ভেঙে, তো বলা হয়েছে এটাকে ও রিপেয়ার করবে, চেঞ্জ করবে, লেগেই আছে জবে থেকে এসছি। হ্যাঁ বাবা, তোমার জন্য একটা গিফট আছে তো। এমন কিছু পাবো না, এটা সব না না আমি একটু দিচ্ছি মেখে। কি গিফট বলো কোথায়? আচ্ছা, গাদিয়ে কি গন্ধ বাবারে। ওই যে উপরেরটা, ওইটা না, উপরেরটা বললাম, ওটা উপরে। হ্যাঁ কি গেঞ্জি তো? হ্যাঁ গেঞ্জি। গেঞ্জি না,
গেঞ্জি পরবে? এখনো তো গেঞ্জি পরে আছো। এই যে নানা ঘুরে বেরিয়েছে। না যেটাই কি বলছি শুনেছেন না? না এমনি দেখো চিকেন টাংড়ি বলতাম বলতে না করার চেঞ্জ ওটা তো লাগছে না। এবার নাক নেই বললো তাড়াতাড়ি করো যা করার। হ্যালো গাইস, মামা এখানে মুড়ি মাখছেন, as you can see। এই যে মুড়ি, এগুলো দিচ্ছে পেঁয়াজ, মুড়ি, লঙ্কা, সরষের তেল, আর কি দিচ্ছে দেখি। এটা কাঁচা পেঁয়াজ কিন্তু, এটা কাঁচা লঙ্কা, এটা সরষের তেল, আর এর সাথে দিয়েছে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কার্ড। তোমরা গরম গরম কার্ড খেতে পারো, এর সাথে মিডিয়াম কার্ড খেতে পারো। এটা কার্ড চামচ নিয়ে বার করছে, ঢালা যাবে। এই ওঠো হ্যালো, রেখে দিলাম। এবার মা মাখবে। মাখার পর ফাইনাল লুকটা দেখাচ্ছি। ইন প্রোগ্রেস বাই। নাও ইটস বিং সার্ভিং। ফার্স্ট টাইম উইল বি অফ মাইন। এই দেখুন, ঠিক আছে এতটা? বাস এতটাই ঠিক আছে। চল ফুটে পড়। ইন ক্যামেরা বন্ধ করুন আর ফুটো দেখুন। শসা লাগলে এটা থেকে নিতে পারো তোমরা। এই কি আমাদের ফ্ল্যাটের কাজ কোনোদিন আর শেষ হবে না মনে হয়, এটা চলেই যাচ্ছে যবে থেকে এসছে এখনো কিছু না কিছু। তাও আমরা বাইরে একটা পয়েন্ট করেছিলাম ভেতর থেকে যেটা কন্ট্রোল হয়, প্লাগ পয়েন্ট, তো তাই জন্য এই সামনেটাতে লবিটাতে বসেই কাজ করতে পারছে। এটা একটা ভালো জিনিস, ঘরের ভেতরে করতো বাবু। এতক্ষণে সব কাজ বাজারে শেষ হলো গেল। কার্পেন্টাররা এই যে উপরটাতে এই করে গেছে, দেখো উপরটাতে একটা ফ্রেম লাগিয়েছে, এটাতে কালকে এসে দরজা লাগিয়ে দেবে, তো ওটা পুরো কভার হয়ে যাবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। এখনো কিন্তু ওরা শেখেনি, শিখবে আস্তে আস্তে। কিন্তু এরা করেছে যে কাণ্ডটা, এই আমাদের পুরো ল্যাডারটার অবস্থা খারাপ করে দিয়েছে। দেওয়াল ল্যাডার সব পরিষ্কার করাতে হবে। আর একটা আমার কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে সকাল থেকে ওয়াশিং মেশিনে কাপড় আমি ঢুকিয়ে রেখেছি, কিন্তু চালানো হয়নি, ভুলে গেছি। এবার গিয়ে চালাবো, সব ঢোকানোই আছে। চলো ওয়াশিং মেশিনটা চালাই, তারপরে সব ঢোকানো আছে, চালাতে ভুলে গেছি। এটাও হয় আমার সাথে। আর রোষা গেছে পালিয়ে খেলতে, ক্লাস শেষ করেই ও খেলতে চলে যাবে। আর মা এখন হাঁটছে সামনে, সবাই নিজের নিজের কাজে বেরিয়ে পড়েছে। দরজা হাঁটতে চলে গেছে, এই যে মা ওয়াকিং করছে এখানে। আর এই দরজাটা খুললে বাড়ির সব জিনিস উথাল পুথাল হয়ে যায়। তো চলো আমিও আমার কাজ করে নিই, ওয়াশিং মেশিনটা চালাই, দিয়ে কাপড়গুলো মেলতে হবে, দিয়ে তারপরে ফাইনাল ছুটি আজকের। আরে বাবা ওর আবার আছে আজকে মাছ ভাজা করে দিতে হবে, দেখি মাকে জিজ্ঞেস করে মাছগুলোকে বার করে রাখবো। এখানে দেওয়া আছে টালার, কিন্তু আমি এখানেই দিই। সব তো জলে দিলে একসাথে মিলেই যাবে, অত কাণ্ড করার কিছু দরকার পড়ে না, এতেই বেশ ভালো বসা। চলো সব সেট আপ করি।
রাখার জায়গা দেওয়া হয়েছিল ব্যালকনির ওখানে, কিন্তু এই বাথরুমটাতে এতটা স্পেস ছিল আমরা এটাকে ইউটিলাইজ করে এখানে রেখেছি। দেখো তাও প্রচুর জায়গা ওই সাইডটাতে, আর ওই জায়গাটাকে ব্যালকনিটাকে পুরো গার্ডেন বানিয়েছি। চলো স্টার্ট হয়ে গেছে আমার ওয়াশিং মেশিন, ব্যাস। আমাদের বাড়িতে একটা নামানোর জায়গা খালি দরকার হয়, বাস জায়গাটা পেলেই ওখানে কিন্তু জিনিস জমা শুরু হয়ে যায়। তোমাদের কাদের কাদের হয় বলো। এইটা আমাদের স্ন্যাক্স কর্নার, সব টাইপের স্ন্যাক্স আছে এখানে। চলো 37 মিনিটস লাগবে, তো বন্ধ করে দেওয়া যাক, নিজের মতন চলুক। হয়ে গেছে মায়ের হাঁটা। মুখ মুছে মুছে মুখের হালত খারাপ হয়ে যাচ্ছে। This is called Saturday. এমনি করে বসে ব্যাটটা তুলতে পারবি? খেললি এটা ব্যাট করলি? আউটই করতে পারতাম না। আজকে এখানে গানগড় সেলিব্রেট করছে সব। বদমাইশের গাছ ওটা, বড়গুলোর সাথে গিয়ে গিয়ে লাগে। ও গাড়ি দাঁড়িয়েও নেই দেখলাম। হয়ে গেছে ঢালাই মতো পুরো। এটা হচ্ছে বিনায়ক বিস্তা, কবে এদের ডেলিভারি হবে কে জানে। এই হচ্ছে আমাদের আজকে ডিনার, আর ডিনারের সাথে আজকে দিনটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে। চলো বাই।